হ্যালো বন্ধুরা, অনেকদিন পরে আজকে একটু ঘুরতে বাইর হলাম। বাইর হওয়ার পরে কোথায় ঘুরতে যাব সেটা নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে না, দুবাই সাগরের দিকে একটু যাই, আরব সাগরে একটু ঘুরে আসি। যাই হোক, একটা প্রাইভেট কারে উঠে বসলাম। প্রাইভেট কারে করে মেট্রো স্টেশন চলে আসলাম। আসার পরে দেখি যে মেট্রো নাই। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই দিক থেকে একটা মেট্রো আসলো। আর এই মেট্রোটা কিন্তু আমরা যাব না, আমরা যাব দুবাইয়ের দিকে। আমাদেরকে এখান থেকে ইউনিয়ন মেট্রো স্টেশন যেতে হবে। আর ইউনিয়ন মেট্রো স্টেশন থেকে মেট্রো চেঞ্জ করে আমরা দুবাইয়ের দিকে যাব আর কি, বুর্জ খলিফার দিকে। কারণ ওই দিকে আমরা ঘুরতে যাব। কিছুক্ষণ যেতে না যেতে একটা মেট্রো চলে আসলো। আর দুবাইতে কিন্তু 2-4 মিনিট 5 মিনিট পরে পরে একটা করে মেট্রো চলে আসে, বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। যাই হোক, এখন আমরা মেট্রোতে উঠে পড়লাম। মেট্রোতে উঠার পরে পরে দুবাই এয়ারপোর্টের দিকে চলে আসলাম। এই দুবাই এয়ারপোর্ট থেকে একটা প্লেন উড়াল দিল। আর এই মেট্রো থেকে দুবাই এয়ারপোর্ট ক্লিয়ার দেখা যায়। আর মেট্রোতে সিট না পাওয়ার কারণে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ এখানে সিটের সংখ্যা খুবই কম আর লোক সংখ্যা অনেক বেশি। অবশেষে আমরা ইউনিয়ন মেট্রো স্টেশনে চলে আসলাম। উপর থেকে এখন আমাদেরকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে আমাদেরকে বুর্জ খলিফার দিকে যে মেট্রো যাবে ওই মেট্রো আমাদেরকে ধরতে হবে, অর্থাৎ মেট্রো আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। যাই হোক, আমরা নিচে চলে আসলাম। নিচে আসার পরে এখানে এসে দেখি আবার মেট্রো জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। আর মেট্রোর জন্য অপেক্ষা করার পরে পরে মেট্রো চলে আসছে, কারণ এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। মেট্রোতে চড়তে না চড়তে আমরা দুবাই ফ্রেমের দিকে চলে আসলাম, আল কারামা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফ্রেম। আর এই ফ্রেমটা দুবাইয়ের মধ্যে, দুবাই একটা পার্কের মধ্যে আছে। আর এই ফ্রেমের উপর পাশে যেটা দেখতেছেন, সাইড দিয়ে কিন্তু লিফট আছে, লিফটের মাধ্যমে উপরে উঠা যায়। আর দুবাই ফ্রেমের পাশে আছে আকর্ষণীয় বিল্ডিং, যেটা আপনারা অনেকে দেখেছেন ক্যালেন্ডারে, অনলাইনে, টিভিতে, অ্যাডভার্টাইজে, বিভিন্ন জায়গায় আপনারা এই বিল্ডিংটা দেখেছেন। এই বিল্ডিংটাও কিন্তু অনেক আকর্ষণীয় একটা বিল্ডিং। আর এই বিল্ডিংটার পাশে হচ্ছে যে এই আরবি লেখাটা, এটাও কিন্তু দুবাইয়ের অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক সুন্দর একটা জায়গা। এই আরবি লেখাটা, এটা অনেক সুন্দর দেখতে আর কি। আর এখানে সবাই আসে ছবি তুলতে। এই আরবি লেখাটার পাশাপাশি আবার আমরা বুর্জ খলিফার দিকে চলে আসলাম। সামনে কিন্তু এটা বুর্জ খলিফা। আপনাদেরকে আমি বুর্জ খলিফাটা একটু দেখাইতেছি। এই যে পাশে দেখতেছেন, এটা আছে বুর্জ খলিফা, সামনে আছে বুর্জ খলিফার মেট্রো স্টেশন। কিছুক্ষণের মধ্যে বুর্জ খলিফা মেট্রো স্টেশনে ব্রেক দিয়ে দেবে। আর বুর্জ খলিফা থেকে ছাড়ার সাথে সাথে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। আমাদেরকে মেট্রো থেকে কিছুক্ষণ হেঁটে যেতে হবে। ট্যাক্সিতে গেলে চলবে, কিন্তু বেশি একটা দূর না। হেঁটে গেলে অথবা 2-4 মিনিট 5 মিনিট সময় লাগবে। যাই হোক, আমরা দুইজনে হাঁটা শুরু করে দিলাম। হেঁটে হেঁটে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে। আর এখানে আসার পরে আরেকটা বিপদে পড়ে গেলাম। সেটা হচ্ছে যে এখানে চতুর্দিক দিয়ে গেট, আর প্রত্যেকটা গেট হতে সিকিউরিটি, আমাদেরকে ঢুকতে দিতেছে না। অবশেষে একটা আমরা গেট পাইলাম, সেই গেট দিয়ে আমরা ঢুকে পড়ছি। আর ঢুকার পরে দেখতেছি অসাধারণ একটা সুন্দর দৃশ্য। এখানে আরব সাগরের পানিগুলো অনেক সুন্দর। এই পানিগুলোর মধ্যে গোসল করতে ভালো লাগতেছে। আরব সাগরের পানি, প্রথমবার আরব সাগরে গোসল করতে আসলাম। এখানে ভালো লাগতেছে। কিছুক্ষণ গোসল করার পরে আমার চোখ জ্বলতেছে আর কি, চোখ মুখ এগুলো জ্বালানি শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে যে এগুলো আরব সাগরের পানিগুলো পর্যাপ্ত পরিমাণ লবণাক্ত পানি। এই পানিগুলো দীর্ঘক্ষণ গোসল করার পরে আমার চোখ টুক জ্বলতেছে আর কি। তারপরেও বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে গোসল করলাম, ভিডিও করলাম, ফটো
উঠাইলাম, ছবি টবি একটু করে উঠাইলাম। ওঠার পরে ভাবতেছি এখন চলে যাব। এখানে বেশিক্ষণ সময় গোসল করাটা আমাদের জন্য ঠিক হবে না, কারণ এখানে বেশিক্ষণ সময় গোসল করলে অথবা অসুস্থ হয়ে যাব। গোসল করার পরে আমাদের আবার বাসার দিকে রওনা হইলাম। আর এই দুবাই সাগর আসতে আমাদের বেশি একটা টাকা খরচ হয় নাই, আমাদের জন প্রতি 30 টাকা করে আসা যাওয়া খরচ হয়েছে। আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই ফলো করে দিবেন।